বন্ধুগণ, আপনাদেরকে নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। তার আগে এই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন থেকে প্রেস করে দেবেন। তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি? বন্ধুগণ, এটা কিন্তু গলা ফাটিয়ে তাকবীর দেওয়া যাবে? তাই জন্য দেখতেই থাকুন। আমি পড়ব লিল্লাহি তাকবীর, প্রথম পর্যায়ে বিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। অনেকে কাশি দিয়ে গলা ঠিক করতেছে। তো বিবাহিত ভাইরা তাকবীর দেন, অবিবাহিতরা চুপ থাকো। বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে, খারাপ না একেবারে। কি বলেন? খারাপ না, চলে চলে, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, অবিবাহিত ভাইয়েরা কি রেডি? রেডি? আল্লাহু আকবার। আচ্ছা, অবিবাহিতরা এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তিন শূন্য গোল। এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নাই, আমরা সবাই মিলে তিনটা তাকবীর দেব, যাতে আড়াইবাড়ি দরবারের এই প্যান্ডেল কেঁপে কেঁপে ওঠে আমার আল্লাহর নামে। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর নাম্বার 1, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, যা তুই আমার নামে তাকবীর দিয়েছিস, তোরে আমি মাফ করে দিলাম। আমরা আল্লাহর কাছে শুধু মাফ চাই, নাজাত চাই, ঠিক কিনা? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসুন আজকের এই চমৎকার রজনীতে, এই মোবারক রজনীতে, এই বরকতময় সন্ধ্যায়, রাতে আমরা সূরাতুল মুলকের আলোকে কথা শুনি। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল মুলক আল কোরআন আল কারীমের 29তম পারায় অবস্থিত সর্বপ্রথম সূরা, 29 পারার প্রথম সূরা। সূরাটি মাক্কি সূরা। এই সূরায় রুকু রয়েছে 2টি, আয়াত আছে 30টি। অনেক বরকতময় সূরা। বিশ্বনবী বলেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। কোন সূরা? সূরা মুলক। সবাই বলেন কোন সূরা? Consider this program, tafsir program, as a class. The person is delivering lecture, sitting in front of you, he is your teacher. And you all sitting guys are the students of Tafsirul Quran. এই প্রোগ্রামগুলো, শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন, তাহলে কিছু শিখে যাওয়া যাবে। আমার আগে হযরতুল আল্লাম কামালউদ্দিন সৈয়দ কামালউদ্দিন জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম কোরআনের ছাত্র। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি হয়ে গেলাম শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? এখন দিন নাকি রাত? জোরে বলেন। এখন সূরাতুল মুলকের তাফসীর শুনলে প্রত্যেকের আমল নামা। নবীর উম্মত হিসেবে এই সূরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। সূরা মুলক মুখস্থ করতে রাজি আছেন? যে কয়েকজন ইনশাআল্লাহ বলছেন শুধু তারা করবেন, বাকিরা করবেন না। সূরাতুল মুলক মুখস্থ করতে রাজি আছেন সবাই? এই সূরার মাত্র 30টা আয়াত। কয়টা? এক মাসে কয়দিন? আপনাদের এই আড়াইবাড়ি এলাকায় কয়দিন? এদিকে 30 দিন। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, পুরা সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? জোরে বলেন না। তাহলে আগামী এক মাসে আমরা এই সূরাতুল মুলক মুখস্থ করে ফেলবো। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। এখন পড়া শোনাবেন কার কাছে? এটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ, হোম টাস্ক, আল ওয়াজিব আল মানজিলি। এক মাস পরে তো আমি থাকবো না, আমি তো ওয়াজ করে চম্পট। তো পড়া শোনাবেন এলাকার ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে, হাফেজ সাহেবদের কাছে। বলবেন আজহারি ভাই এসেছিল, এসে সূরাতুল মুলক আমাদেরকে পড়া দিয়ে গেছে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি? দিস সূরা ইজ অ্যান আই ও। সুবহানাল্লাহ পড়েন। নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিছু ডোজ দিয়ে দিয়েছে, কিছু মেডিসিন। এজন্য এই সূরার আলোকে আমরা জানার চেষ্টা করব কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাই আমরা আস্তিক। আর যারা বিশ্বাস করে না তারা কি?
বাংলার জমিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই? নতুন এক নাস্তিক এসেছে, আসাদ নূর, ঠিক কিনা? ফেসবুকের লাইভে এসে সে বলেছে প্রতিদিন নাকি সকালবেলা কোরআনের উপরে পেশাব করবে। এটা কি মানুষ না অমানুষ? এটা জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকারের উচিত এই বেয়াদবটাকে আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনা, বিশাল সমাবেশ করে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। এই বেয়াদবটাকে শেল্টার দিচ্ছে মুফাসসিল ইসলাম ইংল্যান্ড থেকে, আরেক নাস্তিক উল্লুক্কা পাঠা। গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকেও আইনের আওতায় এনে ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ফাঁসি দেয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? 92% মুসলিম যে দেশে বসবাস করে ওই দেশে বসে কোরআনকে গালি দেওয়ার স্পর্ধা তোর আসলো কোত্থেকে? চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোনো ধরনের চান্স দেয়া যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? যারা কোরআনের গালি দেয় তারা এই জমিনটা চিনে নাই। এই জমিন পীর আউলিয়াদের জমিন, এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এই জমিন আলিয়া মাদ্রাসার জমিন, কৌমি মাদ্রাসার জমিন, এই জমিন টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার জমিন। জোরে কোন ঠিক কিনা? এদেশে আর কিছু থাকবা না থাক, আমার কোরআন থাকবেই। আর কিছু থাকবা না থাক, হাক্কানি দরবারগুলো থাকবেই। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সকালে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সকালে সূর্য ডুবে, ও দেশে আর কিছু না থাক, আমার কোরআন থাকবেই। চিল্লায় এখন ঠিক কিনা? ওই কোরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে রাজি আছি। চিল্লায় এখন ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ কোরআনের জন্য ভালোবাসাকে তুমি কবুল করে নাও। এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, এই দরদটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে পড়েন আমিন। এই সূরাটা আপনার চোখ খুলে দিবে। নাস্তিকদের জন্য আল্লাহ এই সূরাতে ডোজ দিয়েছে। নাস্তিকরা বলে আমরা স্রষ্টায় বিশ্বাস করি না, এর কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা মানি না। নাস্তিকরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের সবচেয়ে যুক্তি হচ্ছে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করি না। তো নাস্তিককে জিজ্ঞেস করবেন, ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? এই যে বায়ুমণ্ডলে বাতাস, তুমি কি বাতাস দেখতে পাও? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাস না দেখলে বাতাসে বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায়, অনেকে এসে বলে হুজুর মাথার ব্যথায় মরে যাচ্ছে, একটু ফু দিয়ে দেন। ওর যে মাথায় ব্যথা আমি কি দেখতে পাচ্ছি? কথা বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? আরে মিয়া, তুমি তো তোমার নিজেরই দেখো না, নিজের স্রষ্টারে দেখবা কেমন করে? আমরা কি আমাদের চোখ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া? জোরে বলেন। আমি কি আমার চোখ দেখতে পাচ্ছি? আপনারা আপনাদের চোখ দেখতে পাচ্ছেন? আপনারা আমারটা দেখতেছেন, আমি আপনাদেরটা দেখতেছি, কিন্তু আমরা কি আমাদেরটা দেখতে পাচ্ছি? সামনে আয়না না ধরলে আমরা আমাদের চোখ দেখি না। আপনি কি আপনার পিঠ দেখেছেন আয়নার সাহায্য ছাড়া? জোরে বলেন। আরে আয়না এনে দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম আমারে দেখা যায় না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন চোখ আমি আল্লাহরে দেখে না, আমি আল্লাহর চোখ পৃথিবীর সবাইরে দেখে। ঠিক কিনা? এজন্য আমারে দেখা যায় না। আমার সৃষ্টির দিকে নজর করে তাকা, আমার সৃষ্টির ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? কক্সবাজারে যান, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়ে দিয়েছে কে? 155 কিলোমিটার। এই সাগরের সামনে যখন দাঁড়াবেন, সাগরের ঢেউ তর্জন গর্জন যখন আপনার চোখে পড়বে, সাগরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই সাগরেরও একজন স্রষ্টা মালিক আছে না নাই? পাহাড়ের দিকে নজর করলে বুঝবেন পাহাড়ের একজন স্রষ্টা আছে। মরুভূমির দিকে যদি তাকান আপনি বুঝতে পারবেন এই মরুভূমির একজন স্রষ্টা আছে। ঝর্ণার দিকে নজর করলে বুঝবেন এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে
কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। পড়েন আল্লাহু আকবার। ঝর্ণার দিকে যদি তাকান অন্তরের চোখ নিয়ে, আপনার অন্তর আপনাকে সায় দিবে, বলে দিবে যে এই ঝর্ণা এমনি এমনি তৈরি হয় না, এই ঝর্ণারও একজন স্রষ্টা আছে না নাই? এজন্য নাস্তিকদের জন্য আল্লাহ এই সূরাতে ডোজ দিয়েছেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে বলে আমি স্রষ্টাকে মানি না, যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নিব। কুফার লোকেরা বলল ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে তার নাম নু'মান, উনি আমাদের ইমাম, আল ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই বলল তুমি নাস্তিক, তোমার ইমামে আযম আবু হানিফা নু'মান ইবনু সাবিত, উনি বুঝাইয়ে দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে কই তোদের ইমাম, নিয়ে আয়। সময় দেয়া হলো জুমার নামাজের পরে দুপুর 2টায় কুফার একটা ময়দানে সাইয়েদনা ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে, ডিবেট করবে। সাইয়েদনা আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে। তো যেদিন তর্কের ডেট করা হলো হাজার হাজার মানুষ এসেছে, ওই নাস্তিকও এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। 2টার দিকে এসে সবাই বসে আছে, আসে না। 2:30 বাজে আসে না, 3টা বাজে আসে না, 3:30 আসে না, 4টার দিকে দৌড়ায় আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই। কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার ওজর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ আছে? আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায়, এই নদীটা পার হয়ে আসতে হয়। আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, কেউ নাই, নদীর পাশেই বিশাল বড় একটা গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে 2 ভাগ হয়ে গেল, এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল। করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল। মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসলাম, নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর উপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে, গাঞ্জা। তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এমন কথা বলেন কেন? নাস্তিক বলে মানুষ ছাড়া, করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া গাছ এমনি এমনি 2 ভাগ হয়ে যায় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি? কাঠের পিসগুলো জোড়া লেগে লেগে নৌকা হয়ে যায় নাকি? মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া নদীর এপার থেকে নৌকা কাউকে নিয়ে ওপারে চলে যায় নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনার বোঝানো সহজ হবে আমার। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন বুঝলাম, এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো? নভমণ্ডল ভূমণ্ডল কেমন করে এমনি এমনি হলো? কার ইশারায় সাগর বয়ে যায়, কার ইশারায় ঝর্ণা চলে? চিল্লায় এখন সুবহানাল্লাহ। নাস্তিক বলে তাই তো, এইভাবে তো আমি ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, আমি তো চিন্তা করি না এইভাবে। নাস্তিক বলে ও ইমাম আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন, আমার চোখ আপনি খুলে দিয়েছেন, আর দেরি করার দরকার নাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? আরো জোরে সবাই বলেন কে? সূরার নাম আরো জোরে সবাই বলেন না, কি নাম? সূরা মুলক। মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? মুলক মানে পাওয়ার, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেন্টি। আল্লাহ শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি পৃথিবীর সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ।
আল্লাহ শুরু করলেন তাবারাকা দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সবাই বলেন কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন না? এটা রাষ্ট্রীয় কুফুরি, রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শেখানো হয়। এজন্য রাষ্ট্রের সব সিগন্যাল মেনে নেওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন, তিনি কে? একটু খেয়াল করে বুঝে উত্তর দেন। কেমন করে আপনি ক্ষমতার উৎস হন? আপনার যখন পেটে ব্যথা হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? ডায়রিয়া হলে চিল্লাচিল্লি করেন কি করেন না? তো আপনি না ক্ষমতার উৎস, আপনি চিল্লাচিল্লি করেন কেন? 3 বার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে 4th বার আর চেহারার দিকে তাকানো যায় না। 5 বার বাথরুমে গেলে বাইরে একা আই আর হাইতান্ন আই মরি যাইম। তো হাইতান্ন কিল্লাই? আপনার ক্ষমতার মালিক। ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়েছে। আসলে আমরা ক্ষমতার মালিক নই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমরা হলাম সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল বানিয়ে আল্লাহ তৈরি করেছেন। শুধু আমরাই দুর্বল নই, আমরা দুর্বলের ঘরের দুর্বল। আমরা দুর্বল, আমাদের বাবাও দুর্বল, দাদাও দুর্বল, তার মানে দুর্বলের ঘরের, দুর্বলের ঘরের। আমরা তো দুর্বল। রিকশার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি, লাভ দেন না? আমি কত লাভ দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় তাফসীর প্রোগ্রামের কারণে যাওয়া লাগে, তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায়, তো লাভ দিয়ে উঠি। রিকশাওয়ালারে বলি কিরে, ড্রাইভাররে বলি কিরে কিসের আওয়াজ? বলে হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে, লাভ দিয়ে উঠি। কোনো ক্ষমতা নাই। পিছন থেকে কেউ যদি বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে সাপ, ফস, খুঁজে পাওয়া যাবে? আপনারা থাকলো আমি দৌড় দুমে এসি বাদিয়া, সাসা আপন প্রাণ বাসা। 3-4টা ভাউয়া ব্যাং যদি কেউ ছেড়ে দেয়, এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা, ব্যাং আর কি লাভ দিবে? তার সে 3 ডবল লাভ দিয়ে আপনারা পালাবেন, ঠিক কিনা? তাহলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা নকল ক্ষমতার মালিক, আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের যে ক্ষমতা নাই, এটা ভূমিকম্প হলে টের পাওয়া যায়। রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থুয়ে দেয় দৌড়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। কসবা এলাকার বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না, কথা বলেন? ভাড়াটিয়াও দৌড় দেয়, বাড়িওয়ালাও দৌড় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? রাত 3টায় যখন ভূমিকম্প হয় পুলিশের প্রধানও দৌড় দেয়, বাস্তবে তো র্যাবের প্রধানও দৌড় দেয়, প্রেসিডেন্টও দৌড় দেয়, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না? দেয়? আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। দোষ আপনাদের, আমার কোনো দোষ নাই। আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই। সাসা আপন প্রাণ বাঁচা। রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? 2004 সালে বরিশালে প্রথমে গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে, নদীর মাঝখানে তুফান, জাহাজ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হে। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুরাও জিকির করছে কার? ওই দিন সবার মুখে একটা জিকির ছিল, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কয় হুজুর আপনি বাঁচাবেন। তো তাইলে আমারে বাঁচাইবো কে? কয় হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ। আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে?
আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে? আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে? ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে 5 বছরের মেয়াদে বসে, জানেন? জানেন না? না, কোন দেশে 5 বছরের মেয়াদে, কোন দেশে 10 বছরের মেয়াদে। তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে?